সেটা বিরোধীরা মুহূর্তে তাকে অস্ত্র বানিয়ে ফেলবে। সবশেষে কথাটা খুব পরিষ্কার, যদি এই বিলম্বকে কেবলমাত্র প্রক্রিয়াগত হতো এই বিলম্ব, তাহলে এতদিনে মন্ত্রিসভা তৈরি হয়ে যেত। কিন্তু যদি এর পেছনে সত্যি স্থানীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি, আরএসএস ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষমতার লড়াই যদি থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির সামনে সংকেত মোটেই ভালো নয়। কারণ যে দল সরকার গঠনের প্রথম ধাপেই ঐকমত্যে পৌঁছতে পারছে না, তারা আগামী দিনে বড় নীতি, বড় সংকট, বড় সংঘাত এসব কিভাবে সামলাবে? এখন পুরো রাজ্যের নজর একটাই জায়গায়, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা কবে হবে। সেই তালিকা বেরোলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। কারা বাদ পড়লেন, কারা জায়গা পেলেন, কোন শিবির জিতলো, কার প্রভাব বাড়লো, কার কমলো, সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা কথাই বলা যায়, পশ্চিমবঙ্গে শুধু সরকার গঠন হয়নি, শুরু হয়েছে ক্ষমতার ভেতরের ক্ষমতার যুদ্ধ। আর এই যুদ্ধ যত দীর্ঘ হবে, বিজেপির ভবিষ্যৎ পথ কিন্তু তত বেশি করে প্রশ্নের মুখে পড়বে। কথাটা বিজেপি নেতৃত্ব তারা মাথায় রাখলে ভালো হয়। ধন্যবাদ।